এই পাখির বাংলা নাম হলো পাতিবাটান বা চা পাখি। এছাড়াও এরা ছোট বালুবাটান নামেও পরিচিত। এদের ইংরেজি নাম কমন স্যান্ড পাইপার, বৈজ্ঞানিক নাম একটাইটিস হাইপোলিউকাস, আর এদের গোত্রের নাম হলো স্কোলোপাসিডি। এরা লম্বায় 18 থেকে 20 সেন্টিমিটারের হয়। এদের মাথা ও ঘাড় ধূসরাভ বাদামির ওপর ডোরা দাগ আছে। এদের থুতনি ও গলা সাদা, চোখের ওপরের দিকেও রয়েছে সরু সাদা টান, দেহের উপরাংশ গাঢ় ধূসর, নিতম্ব বাদামি, পিঠ ও ডানার ওপর সরু আড়াআড়ি লাইন আছে। বুকের নিচ থেকে বাকি অংশ সাদা। এদের ঠোঁট কালচে আর পা সবুজ ও হলুদ রঙের হয়। স্ত্রী পুরুষ দেখতে একই রকম। আমাদের দেশের পান্থ পরিযায়ী পাখি এরা। এই প্রজাতির অনেকে পরিযায়ী হয়ে এসে দীর্ঘ সময় কাটিয়ে দেয় আমাদের দেশে। এরা উত্তর ও পূর্ব এশিয়া থেকে পরিযায়ী হয়ে আসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। এ প্রজাতির পাখিরা অতি সুলভ দর্শন, পরিচিতও বটে। বিশেষ করে আমাদের দেশের সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলে প্রচুর সংখ্যায় সাক্ষাৎ মেলে এদের। এছাড়াও হাওড় বাঁওড় এলাকায় ব্যাপক বিচরণ রয়েছে এদের। দেশের একজন বিশিষ্ট পাখি বিশারদ জানিয়েছেন, এদের বিচরণ রয়েছে আমাদের আশেপাশের রাজধানী শহরের কাছেও, মানে কলকাতার আশেপাশেও এদের ভালোই বিচরণ রয়েছে। মাঝে মাঝে গঙ্গা নদীর চরেও এদের দেখতে পাওয়া যায়। এ প্রজাতির পাখি বেশিরভাগই একাকী বিচরণ করে, আবার ছোট ছোট দলেও এদের দেখতে পাওয়া যায়। প্রায় সারাদিনই নদী কিংবা সমুদ্র তটে ছুটে বেড়ায় এরা। ঢেউয়ের তোড়ে জলজ পোকামাকড় কিনারে আছড়ে পড়লে তা খেয়ে নেয়, আর জল ঘেঁষে ঘন ঘন লেজ নেড়ে মাথা ঝাঁকিয়ে হাঁটতে থাকে। তবে এরা যাই করুক না কেন, লক্ষ্য কিন্তু একটাই থাকে ওদের, আর তা হচ্ছে শিকারের খোঁজ নেওয়া। মোটামুটি শান্ত প্রকৃতির পাখি এরা, অযথা চেঁচামেচি করে না। সময় সুযোগ বুঝে সুরেলা কণ্ঠে হুইট হুইট কিটি হুইট কিটি হুইট সুরে ডাকে। আমি অনেকবার এদের সাক্ষাৎ পেয়েছি উপকূলীয় অঞ্চলে, আর শুনেছি সুরেলা কণ্ঠ। এখানে আমরা এদের ডাক একটু শুনে নেব। এবার আসি এদের খাদ্যের কথায়। এদের প্রধান খাবার হলো জলজ পোকামাকড়। মানুষের ফেলে দেয়া রুটি বিস্কুটও এরা খেয়ে নেয়। আর এদের প্রজনন মৌসুম হলো মে থেকে জুন মাস। বাসা বাঁধে লাদাখ, গাড়োয়াল ও কাশ্মীর অঞ্চলের 3200 মিটার উচ্চতায় পাথুরে এলাকায়। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো লতা পাতা, এবং বাসায় ডিম পাড়ে 3 থেকে 4টি, যা ফুটতে সময় লাগে 22 থেকে 25 দিনের মতো। এই পাখির সাথে সাথে আরো অন্যান্য পশু পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই এই সব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করব। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।